হ্যালো পাবলিক, কেমন আছেন সবাই? আশা করি দেশের শিক্ষা ব্যবস্থার মতো আপনাদের অবস্থাও চরম স্থিতিশীল আছে। আজকে আমরা কথা বলবো এমন এক মহাপুরুষকে নিয়ে, যিনি নিজে আকাশে ওড়েন হেলিকপ্টারে, আর আমাদের মতো সাধারণ ছাত্রদের ভাবেন ফার্মের পোল্ট্রি মুরগি। তো বাইনচোদের বাচ্চা, তুই কি সারাদিন মিটিং করস? তুই এই নিউজ দেওয়ানের লাগা? ইয়েস বস, আই এম টকিং অ্যাবাউট ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় হেলিকপ্টার মিলন। বস, আজকে আমরা কথা বলবো আমাদের শিক্ষা জগতের একমাত্র মহাকাশচারী, যিনি মাটিতে পা রাখতে ভয় পান, ডানা ছাড়াই আকাশে ওড়েন। হিয়াস প্রো, আমাদের সবার ক্র্যাশ হেলিকপ্টার মিলন স্যারকে নিয়ে। ভাইরে ভাই, কয়েকদিন ধরে যে হারে মেঘ ডাকতেছে আর বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আসমান থেকে পানির বদলে ডিরেক্ট বালতি ঢালতেছে। রাস্তাঘাটের অবস্থা এমন হয়েছে যে জিপিএস অন করলে দেখায় সামনে রাস্তা নাই, সোজা ডুব সাঁতার কাটেন। আর এই মহাপ্লাবনের মধ্যে আমাদের মহামান্য হেলিকপ্টার মিলন স্যার নোটিশ দিলেন, পরীক্ষা যথাসময়েই হবে। আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। তো ভাই ব্রাদার, এতক্ষণ তো অনেক হাসাহাসি করলাম, একটু রোস্ট করলাম, কিন্তু এবার একটু সিরিয়াসলি দেশের বর্তমান অবস্থাটা নিয়ে কথা বলি। আজকে কয়েকদিন ধরে যেভাবে টানা বৃষ্টি হচ্ছে, দেশের শহরগুলোর দিকে একটু তাকানো যায় না। আমাদের মতো ছাত্ররা যে কোমর সমান নোংরা পানি, ড্রেনের ময়লা পানি পার হয়ে স্কুল কলেজে যাচ্ছে, এটা শুধু একটা পরীক্ষা দেওয়ার গল্প না, এটা আমাদের দেশের ভেঙে পড়া সিস্টেমের গল্প। একটা পরীক্ষা কি জীবনের চেয়েও বড়? কয়েকটা দিন পরীক্ষা পিছিয়ে দিলে বা অনলাইন ক্লাসের ব্যবস্থা করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ক্ষতি তো হচ্ছে এই দেশের সাধারণ মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারের সন্তানদের, যারা লাখ লাখ টাকা খরচ করে প্রাইভেট কারে চড়ে পরীক্ষা দিতে আসতে পারে না, যাদের ভাঙা ছাতা আর ছেঁড়া জুতো জোড়া সম্বল করে এই কর্দমাক্ত রাস্তা পাড়ি দিতে হয়। আমাদের পোল্ট্রি মুরগি বলে ট্রোল করা সহজ, কিন্তু এই মুরগিগুলোই যে দেশের ভবিষ্যৎ ট্যাক্স পেয়ার আর চালিকা শক্তি, সেটা হয়তো ওনারা ভুলে যান। ওকে গাইস, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।